আসসালামু আলাইকুম। মাহে রমজানের অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। ওরে সর্বনাশ, এটা কি দেখাইলো ঢালিউড কুইন অপু বিশ্বাস। এত সুন্দর লুক নিয়ে কিভাবে হাজির হলো অপু বিশ্বাস, যেটা দেখে বুবলির ভক্তরা একটু রেগে যাচ্ছে। আবারও অনেকেই প্রশংসা করছে অপু বিশ্বাসের ভক্তরা। ঠিক এই লুকটা এতটাই সুন্দর দেখাচ্ছে অপু বিশ্বাসকে। যে কোনো প্রোগ্রাম, যে কোনো ইভেন্টে যেভাবে অপু বিশ্বাসকে দেখা যায় তার থেকেও 100 গুণ বেশি সুন্দর লুকে অপু বিশ্বাস হাজির হয়েছে। এই লুকগুলো দেখেন, যেটা সত্য সেটা বলতে হবে। অপু বিশ্বাসকে একেবারে মার্জিত লুকে, একেবারে সহনশীল লুকে কতটা সুন্দর লাগে, এবং তিনি যেভাবে ইভেন্টে যায় বিভিন্ন ওয়েস্টার্ন ড্রেস পরে, সেগুলোর থেকে শতগুণে ভালো লাগছে। ঠিক অপু বিশ্বাসের ভক্তদের জন্য আমি একটা সুন্দর বার্তা দিতে চাই যে অবশ্যই যেটা সত্য সেটা বলতে হবে। কিন্তু এই লুক নিয়ে অনেকেই বলছে যে এটা বেধর্মের একটা লোকের, একটা মানুষের, একটা নারীর লুক দেখে মাশাল্লাহ বলার কোনো কারণ নাই। কিন্তু আমি বলি যে এগুলো তর্ক বিতর্ক কিংবা ব্যক্তিগতভাবে আক্রোশ থেকে আপনারা দূরে থাকেন। অপু বিশ্বাসকে নিঃসন্দেহে সুন্দর লাগছে, তবে এই লুকের রহস্যটা কি? তিনি যে একটা ভিডিও বার্তা দিলেন, এই ভিডিও বার্তায় তিনি কি বললেন? পবিত্র রমজান উপলক্ষে তার সিগনেচার বাই এবি পার্লারে বিশেষ একটা ছাড় চলছে, ঠিক সেই ঘোষণাটা কিংবা সেই অ্যানাউন্সমেন্টটা তিনি জানিয়ে দিলেন। তবে এই জানিয়ে দেওয়ার মাধ্যমে তিনি যে এমনভাবে নিজেকে প্রেজেন্ট করলেন, তিনি সালাম দিয়েছেন, পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন। ঠিক সেই জায়গা থেকে অপু বিশ্বাসকে নিয়ে আমরা যেভাবে কথা বলি, আমি বারবার বলি যে অপু বিশ্বাস, আপনি নিজেকে তর্ক বিতর্কে জড়ায়েন না, নিজের অবস্থানটা ক্লিয়ার রাখেন, একটা ক্লিন ইমেজ নিয়ে চলাফেরা করেন, দেখেন আপনাকে কেউ টপকাতে পারবে না। অন্যদিক থেকে বুবলি ম্যাডামকে নিয়েও আমরা প্রশংসা করি। এখানে আমি বলি যে দুজনই আমাদের কাছে সমান। এক পক্ষ হয়ে আরেক পক্ষকে ছোট করা আমাদের কখনোই কোনো কারণ হতে পারে না। ঠিক সেজন্যই বলি যে অপু বিশ্বাস যে সুন্দর একজন চেহারাধারী, তিনি তার সৌন্দর্যটা অনেকটা বিকৃত করে ফেলে, কখনো মেকআপের জন্য, কখনো বা সঠিক মেকআপ না পাওয়ার জন্যে। ঠিক আজকে অপু বিশ্বাসকে এই যে সুন্দরভাবে সহনশীলতার সাথে একটা সুশৃঙ্খল একটা বাংলার নারী হিসেবে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, কিংবা তিনি যে একটা সুন্দরভাবে মার্জিতভাবে নিজেকে মেলে ধরেছেন, এটাই কিন্তু একজন নায়িকা, একজন বাংলাদেশের নারীর আসল লুক। এতটা ওয়েস্টার্ন মেকআপ, এতটা ওয়েস্টার্ন ড্রেস পরে কখনোই একজন নারীর সৌন্দর্য, মানে সঠিক সৌন্দর্যটা, অথেন্টিক যে লুকটা, সেটা কিন্তু ফুটে ওঠে না। ঠিক এই যে অপু বিশ্বাস সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করলো, এখানে কিন্তু হেরে গিয়েছে বাংলাদেশের অনেক নারীরা, কিংবা হেরে গিয়েছে অনেক নায়িকারা। ঠিক এই যে একজন অপু বিশ্বাস যদি এভাবে চলাফেরা করে কিংবা এভাবে সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করে, সেটা অপু বিশ্বাসের জন্য পজিটিভ দিক হয়ে দাঁড়াবে। আমি বারবারই বলি যে হ্যাঁ, যেগুলো ড্রেস আপে অপু বিশ্বাসকে দেখা যায়, ওই ড্রেস আপগুলো বাদ দেন। একজন ফ্যাশনেবল নারী হিসেবে কিংবা ফ্যাশনেবল নায়িকা হিসেবে ওরকম ড্রেসই যে আপনাকে পড়তে হবে এর কোনো মানে নাই। ঠিক মেগাস্টার শাকিব খানের সাথে সিনেমাগুলোতে আমরা যেভাবে অপু বিশ্বাসকে পেয়েছিলাম, ঠিক বর্তমান সময়ে বিভিন্ন প্রোগ্রামে গিয়ে অপু বিশ্বাস তার নিজের চলন বলন পরিবর্তন করেছে, কিংবা তার ফ্যাশন ডিজাইনার যিনি মাহফুজ কাদরি, তিনিও কিন্তু অপু বিশ্বাসকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে না। জাস্ট এতটাই মানে এতটুকুই বলবো যে কখনো তর্ক বিতর্ক থেকে দূরে থাকাটাই একটা, মানে মানুষের জন্য, ব্যক্তিত্বের জন্য খুবই সুন্দর একটা দিক। ঠিক অপু বিশ্বাস যেভাবে নিজেকে প্রেজেন্ট করেছে, এই লুক দেখে রীতিমতো মাথা নষ্ট হয়ে গেল সবার। আমি বারবার বলছি একটা কথাই, যে নিজেকে যত সংযত রাখবেন ততটাই একটা সুফল বার্তা বয়ে আসবে। ঠিক অপু বিশ্বাসের এই লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।